আমি এটা বলি, আপনারা যদি ক্লাস শেষ করে যদি কাজগুলো জমা না দেন, যতক্ষণ না কাজ জমা দিবেন ততক্ষণ নতুন কোনো কাজে আমরা যাব না। কালকে জমা দিয়ে দিব। টিউশন ভাই পেজের লিঙ্ক কোথায় পাবো ভাই, খুঁজে পাচ্ছি না। পেজের লিঙ্ক আমি দেখা দিচ্ছি। এটা একটা পেজ, তো এই পেজ যখন যাবেন এই যে উপরে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা দেন, এই যে উপরে লিঙ্ক www.facebook.com/ আপনার যে পেজের নামটা দেওয়া আছে এটা। এই পেজটা কার কথা বলেন? এটা আমার ভাইয়া। আপনার? জি জি। আপনার লোগোটা দেখেন, লোগোটার ব্যানারটা দুই রকম হয়ে যায়নি, বুঝতে পারছেন? না না ভাইয়া, আমি কমপ্লিট করি নাই, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আমি জাস্ট করে রেখেছি, আমি করে ফেলবো। আমি ব্যানারও রেডি করে ফেলেছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, কালকের মধ্যে এটা কমপ্লিট করে দেবেন। হুম হুম কি হবে আমি বল দিই। এখানে ডেসক্রিপশন হুম যেগুলো লাগবে আপনার ডেসক্রিপশনটা একটু বাড়াতে হবে, ঠিক হুম আছে না? হুম আর হুম। আরো ডেসক্রিপশন যেগুলো আছে, লং ডেসক্রিপশন দুইটা আছে, ওই দুইটাও যখন অ্যাড করবেন এখানে চলে আসবে অটোমেটিক, ঠিক আছে না? ওকে ঠিক আছে। আর এখানে ঠিক আছে, সেন্ড বাটন। ঠিক আছে, আপনার এসএমএস এর এটা ঠিক আছে, লেখা আছে হুম এসএমএসটা ওকে আপনার। হুম লোগোটা ভালো হয়েছে। থ্যাংক ইউ। এই লোগোটা আপনি হচ্ছে এখানে যখন পেজটা দিবেন তখন এই কর্নারে এক কর্নারে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আরো ভালো লাগবে। জি জি ঠিক আছে, করেছি আমি এটা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে ওকে। গেল। আর দেখে আরেকজন দিচ্ছেন। হ্যাঁ আপনারা দেন, দুজন তো দিছে, আরেক আর আপনারা দেন সবাই। কারণ আপনারা যদি কাজ না করেন কোথায় কোথায় প্রবলেম হচ্ছে আমিও তো বুঝতে পারবো না। আচ্ছা এই পেজটা কার? হ্যাঁ ভাইয়া, আমার সুরজিৎ। আমার। আপনার তা না? হ্যাঁ। তো আপনার লোগোটা দেখেন একটু, লোগোটা কালারটা দেখছেন, সাদার সাথে এই কালারটা মানে অত ভালোভাবে পারফেক্টলি বোঝা যাচ্ছে না যতটা আপনার লেখাটা বোঝা যাচ্ছে, ঠিক আছে না? আর লোগোটা দিছেন, আপনি লেখাটা দিছেন, দেখেন লোগোর যে একটা ডিজাইন আছে এখানে, ডিজাইনের উপর দিয়ে লেখা চলে গেছে আপনার, তার মানে লেখাটা যদি এখানে থাকতো তাহলে ভালো লাগতো, আর নিচের এটা যদি না থাকতো তাহলে আরো দেখতে সুন্দর লাগতো। আর লেখার কালারটা ভালো হয়নি, নিচের লেখাটা দেখেন সুন্দর বোঝা যাচ্ছে, কিন্তু উপরটা দেখেন কেমন লাগতেছে, মানে ঝলসে যাচ্ছে। এটা চেঞ্জ আচ্ছা করতে হবে। ভাইয়া, আমি মেসেজটা চেক করিনি, এটা করবো। হ্যাঁ তারপরে এখানে একটা আপনার জিমেল আইডি দিবেন, এখানে একটা পারলে ফোন নাম্বার ভাইয়া, দিবেন। হ্যাঁ এটা আপনি ভাইয়া আমি দিতে পারেন। নিজে লিখে দেবো? না না আমি বলি ফোন নাম্বার দিবেন বলতে গেলে আপনি যদি রিয়েল ফোন নাম্বার দিতে প্রবলেম হয় যে কোনো একটা ফোন নাম্বার দেন, বানায় দিতে প্রবলেম নাই তো, যে কোনো একটা ফোন নাম্বার দিতে পারেন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আর ডেসক্রিপশন আপনি একটা দিবেন, ঠিক আছে? ডেসক্রিপশন আরো নিচে আরো আসবে, ঠিক আছে না? হ্যাঁ, আমি প্রোডাক্ট দিয়েছি ভাইয়া, প্রোডাক্টের ছবি দিয়েছি। আহ, আচ্ছা আপনি তো ওকে। কালকে কালকে আপনার তো মনে হয় কালকে কাজ করছেন, আপনি কালকে কাজ করেন, এটা অনেক আগের পেজ, হ্যাঁ, এটা আমি আগে করেছি, আর অনেক তার আগের মধ্যে আরো পেজ এটা আপনার। হ্যাঁ, পোস্ট করি মাঝে মাঝে আমি। অনেক আগের পেজ। হ্যাঁ। ঠিক আছে অনেক আগের পেজে সমস্যা নাই। আপনার সাইড আছে না, ব্লগ স্পট সাইড আছে? হ্যাঁ, একটা করেছিলাম এরকমই, কিন্তু
এসএমএসটা দেখি। এসএমএসটা করিনি ভাই। করেননি? হুম, তো করবো। আচ্ছা দেখেন, আপনারা টাইম পাইছেন কিন্তু 2 দিন। দেখছেন 2 দিনের মধ্যে কমপ্লিট হয়নি। তাহলে যদি আপনারা না করেন সেক্ষেত্রে আপনারাই পিছিয়ে পড়বেন, তাই না? হুম। সেক্ষেত্রে আমার কিছুই করার নাই। আর কেউ কি তৈরি করছেন? যে দুইজন দিছেন এই দুইজন বাদে। ভাই আমার দুইটা প্রশ্ন ছিল এই ব্যাপারে। বলেন। একটা হচ্ছে আপনি বলেছেন যে অফিস এসইও করে ছবিগুলা দিতে, অর্থাৎ ব্যানার গুলো আর কি। আমি আমার প্রোডাক্টটা বেসিক্যালি বাংলাদেশের জন্য বা বেশি দূর হলে ইন্ডিয়ার জন্য, সে প্রেক্ষিতে আমি এসইও করব যখন, তখন কি ইউনাইটেড স্টেটের নাম দিয়ে এসইওটা করব নাকি মানে লিস্টটা বের করব, নাকি বাংলাদেশের নাম দিয়ে লিস্টটা বের করব? ওইখানে বাংলাদেশ লেখা লাগবে না, ওখানে ইংলিশ মানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দেবেন ইংলিশ। ওটা ইউনাইটেড স্টেটের ল্যাঙ্গুয়েজ আমাদেরকে দেখায়। কারণ আমরা যখন ফোন ইউজ করি তখন দেখতে পাবেন ওখানে বাংলাদেশ, যদি অনেক সময় বাংলাদেশ লেখা থাকে না, ইংলিশের ওখানে ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম লেখা থাকে। ওটার ভাষাটা জরুরি, কোন দেশের ওটা বিষয় না, কারণ এটা সব দেশে প্রচারিত হবে। ও না, আমি এই জিনিসটাই ক্লিয়ার হওয়ার জন্য, তার মানে আমি এটা বাংলাদেশেও চালাতে পারবো, নো প্রবলেম, হ্যাঁ। ইউএস এর মাধ্যমে। ওকে, এক সেকেন্ড থিং হলো যে আমার একটা হোস্টিং কেনা আছে, কেমন 2 মাস আগে আমি কিনেছি। এখন আমি কি একটা ডোমেইন কিনে নিব? হ্যাঁ কি কিনতে বলেন পারেন। আপনি কি সাইট তৈরি করতে পারেন, তাই না? জি পারি। পারি মানে আমি আসলে প্র্যাকটিস করি নাই, যেহেতু পাই নাই, আমারটা করে আমি করতে হবে আর কি। হ্যাঁ, আপনি আগে সাইটটা তৈরি করেন, দেন তৈরি করার পরে আপনি হোস্টিংটা কিনে নেন। কারণ হচ্ছে সাইটটা তৈরি না করলে তো আপনি হোস্টিং কিনে কোনো লাভ নাই, তাই না? সাইটটা না, আমি হোস্টিংটা আগে কিনে ফেলেছি, ঠিক আছে? ও। আমি আসলে প্রথম তো বুঝিনি। হোস্টিংটা আমি কিনে ফেলেছি, এখন ডোমেইন নেমটা কিনবো আর কি। ও, আমার নাম দিয়ে .com, শর্মিষ্ঠাবিশ্বাস.com এই টাইপের কিছু একটা করতে হবে আর কি। আসলে বিষয়টা এমন যে ডোমেইন হোস্টিং কিনলে আপনি যদি মনে করেন যে এই যে একটা পেজ, তাই না? এটা একটা পেজ, তাই না? জি। এটার যে নামটা আছে, এই যে নামটা আছে, এখানে দেখেন blogspot.com লেখা না এখানে? জি। তো এখানে যদি ডোমেইন হোস্টিং কিনে কেউ লাগায়, সেট করে এটার সাথে, তখন এটা শুধুমাত্র ব্লগস্পটটা ধরেন চলে গেল, সরাসরি জি। .com চলে আসবে, ঠিক আছে না? এটা জি। সেট করতে জি। পারবেন, তখন সরাসরি জি। হবে। আচ্ছা, এই যে ব্লগ স্পটের এগুলা কি র্যাঙ্ক করে ভাইয়া? হ্যাঁ, এটা তো র্যাঙ্ক করে, কারণ মানে ব্লগ স্পটের বিষয়টা আমি বলি। ব্লগ সাইডের বিষয়টা হচ্ছে এমন যে আপনি যদি কোথাও পোস্টার নাও করেন, তাও অটোমেটিক এখানে হচ্ছে ইমপ্রেশন আসে বা ভিউ আসে, মানুষের কাছে পোস্টার হয়। এবং দেন ব্লগ সাইডে একটা সুবিধা আছে, সেই সুবিধাটা হচ্ছে আপনি এখান থেকে মনিটাইজেশন করতে পারবেন, মানে এই পেজে অ্যাড শো করাতে পারবেন। যদি অ্যাড শো করাতে পারেন সেক্ষেত্রে এই অ্যাডের জন্য আপনি পেমেন্ট পাবেন। অ্যাড শোটা কিভাবে সম্ভব? অ্যাড শোটা কিভাবে সম্ভব, আমি আপনাকে নমুনা দেখা দিচ্ছি। সব কিছুর একটা রুলস আছে, যেমন আপনার হচ্ছে ইউটিউবের রুলস থাকে যে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম, তেমন এখানে রুলস আছে। আপনারা 2 মাস পরে একটা পেজ তৈরি করার 2 মাস পরে আপনি মনিটাইজেশন করতে পারবেন। অ্যাডটা শো করবে কেমন আমি সেটা দেখাচ্ছি ব্লগ সাইডে। আবার আপনি যদি চান যে গুগল যে অ্যাডটা শো করাবে, যার জন্য আপনি পেমেন্ট পাবেন, সেটা যদি এখন না করায়, কমান না করে, ভাইয়া সেক্ষেত্রে শোনা যাচ্ছে না। হ্যাঁ আমি বলি যে আপনারা যখন এটা হচ্ছে মনিটাইজেশন করবেন, মানে গুগল অ্যাডসেন্সের সঙ্গে এটা অ্যাডজাস্ট করবেন, তখন আপনার এখানে অ্যাড শো করবে, সাইডে অ্যাড শো করবে। আমার কথা বুঝতে পেরেছেন? হ্যালো, এটা কিসের অ্যাড? কিসের একটা শো করবে আমাকে বলেন। এইটা না, এখানে ওই যে দেখেন বেস্ট একটা, সেলিং প্রোডাক্ট। হ্যাঁ এখানে একটা অ্যাড হচ্ছে, দেখতে পাচ্ছেন অ্যাড? এখানে এই হুম। অ্যাডটা কিন্তু আমি হচ্ছে চেঞ্জ করব না, এরা হচ্ছে অটোমেটিকই চেঞ্জ করে দেবে। এটা যে কোম্পানি আছে, অ্যামাজনের যে প্রোডাক্ট আছে, অ্যামাজন কোম্পানি, যখন অ্যাডটা মানে চেঞ্জ করবে তখন অটোমেটিক এখানে অ্যাডটা চেঞ্জ হয়ে যাবে।
ঠিক আছে না আমি বলতে চাইছি এই যে অ্যামাজনের .com এটা কি আপনি লাগিয়েছেন একটা নাকি না। উনাদের থেকে দেওয়া ব্লগ স্পট থেকে দেওয়া? না না, এটা আমি লাগাইছি। বলতে গেলে এখানে আমি অ্যাড শো করাচ্ছি, অ্যামাজন থেকে অ্যাড শো করাচ্ছি। আমার তো ধরেন গুগল অ্যাডসেন্সের সঙ্গে আমি এখনো যুক্ত করিনি এটা। যদি যুক্ত করতাম তাহলে ওইখানে অ্যামাজনের অ্যাড না শো করে গুগল যে অ্যাডটা শো গুগলের করাবে অ্যাডস গুলো দেখাতো। অ্যাড টুয়েল দেখাতো। তো আমি আচ্ছা, গুগল আমি বুঝছি। অ্যাডসেন্সের সঙ্গে এখন জয়েন করিনি, এজন্য অ্যামাজনে অ্যাড মানে পরিচালনা করছি। যদি কেউ আসে আমার সাইডে, যদি ভালো লাগে সে ওখানে ক্লিক মারলে অ্যামাজন সাইডে চলে যাবে। ঠিক আছে না? না আমি তো এসইওটা মোটামুটি মানে স্টাডি করেছি, তো তো গুগল অ্যাডসে যদি আমাদের মানে অ্যাপ্লাই করতে হয় বা যোগ্যতাটা অর্জন করতে হয় সে প্রেক্ষিতে অবশ্যই আমার একটা ভালো ডোমেইন লাগবে, অর্থাৎ হুম, .com হুম হুম ডট এইগুলো অর্গানাইজেশন অবশ্যই .org। অবশ্যই। জি আচ্ছা ঠিক আছে, এখন ক্লিয়ার হয়ে গেছে আমি বিষয়টা। তো দেখেন যে ওয়েবসাইটটা দেখালাম, ওয়েবসাইটটায় আপনারা ওয়েবসাইট তৈরি করলে ওয়েবসাইটে অনেক মানে রুলস আছে, অনেক কিছু অ্যাড করা যায়, ফিউচার পাওয়া যায় অনেকগুলা। যেমন এই ওয়েবসাইটটা ধরেন, ওয়েবসাইটটা আমি শুধুমাত্র তৈরি করেছি যে আমার যে অ্যাড মানে ইয়াগুলো আছে, গিগগুলো আছে, সেগুলো আমি এখানে পোস্ট করি। এই পোস্ট করলে আমার সুবিধা কি দেখেন, এইখানে সুবিধা হচ্ছে আমি ওইখানে যে কিওয়ার্ডগুলা ওখানে সেট করেছি, তো সেম কিওয়ার্ডগুলো এখানেও সেট করে দিয়েছি অটোমেটিক, একদম সেম ফাইবার। দেখেন সেম ফাইবারের মতন সেম ভাবে আসছে, দেখতে পাচ্ছেন সেম ফাইবার এখানে দেওয়া আছে। এখানে এসে যদি কেউ অর্ডার করতে চায়, শুধুমাত্র ফাইবার যেমন অর্ডার করে, এখানে কন্ট্যাক্ট মি ক্লিক করার সাথে সাথে ফাইবারে আমার অর্ডার বক্সে চলে যাবে, সে কিছু করা লাগবে না। এইখান যে তাহলে আপনি কিওয়ার্ডগুলো দিছি, আপনি কন্টাক্ট মিতে আপনি ইয়া দিয়ে রাখছেন না, ফাইবারের লিংকটা অ্যাডজাস্ট করে দিয়েছেন নাকি? এখানে কোনো লিংক নেই, আমি সরাসরি ফাইবার থেকে কপি করছি, সরাসরি ফাইবার থেকে এনে এখানে দিয়ে দিছি। ফাইবারে যেমন চলে আছে যাচ্ছে না? সেম ভাবে, হ্যাঁ। এখানে যদি কেউ ক্লিক ক্লিক দেন। করে, আমি ক্লিক করি, দেখেন হুম। এখানে ক্লিক করে তাহলে দেখতে পাবেন আমার ইনবক্স চলে যাবে সরাসরি। দেখেন আমার ও ইনবক্স চলে যাচ্ছে সরাসরি। ওকে ঠিক আছে না? এটা দেওয়ার জি। রাখার কারণ একটা, আমি যখন আপনারা এসইও করবেন, এসইও করার জন্য আপনাদের একটা সাইডের প্রয়োজন হবে। একটা যদি কোম্পানি আপনাকে বলে যে কোম্পানি এসইওটা করে নেবে বা গুগল র্যাঙ্ক করাতে হবে তাকে, গুগল র্যাঙ্ক তো আর এমনি এমনি হবে না। একটা তার জন্য একটা সাইট দরকার, একটা ব্লগ সাইট তৈরি করতে পারেন আপনি, একটা ফেসবুক পেজ দরকার হবে, একটা ইউটিউব চ্যানেল দরকার হবে। এই সবগুলোতে আপনার একই রকম কিওয়ার্ড ইউজ করা হবে। ওই কিওয়ার্ডটা বেশি ইউজ করার জন্যই তখন ওই গুগলটা তখন ওইটা গ্রুপে নিয়ে যাবে। ঠিক আছে না? বুঝছি। আমি এখানে শুধুমাত্র এজন্য তৈরি করছিলাম, এখানে অনেক কিছু দেওয়া আছে, অ্যামাজনের প্রোডাক্ট দেওয়া আছে, অ্যামাজনে যখন আমি কাজ করতেছিলাম সেখানে অ্যামাজনের প্রোডাক্টগুলো দেওয়া আছে, এগুলো সবগুলো আমি অ্যাড করে শুয়েছিলাম আর কি। মন্দিরের জন্যই যে কাজগুলো করছিলাম এখানে অ্যাড করে রাখছিলাম। এখানে অ্যামাজনের প্রোডাক্ট এই সাইটটাও আমি তৈরি করছিলাম, এটা হচ্ছে ওয়েবলি সাইট, ওয়েবলিটাও এখানে অ্যাড করে দিছি। দেখেন এই সাইটটা আমি ওয়েবলিতে দেওয়ার জন্য তৈরি করছিলাম। এটা আলাদা, এটা ব্লগ না, এটা ব্লগ সাইট না, এটা হচ্ছে ওয়েবলি সাইট। সেম ভাবে তৈরি করছিলাম, বেশ মানে 50টা প্রোডাক্ট অ্যাড করেছিলাম এখানে। এগুলো আমরা আগে কাজ করছিলাম ডিজিটাল মার্কেটিং এর আগে, যখন অ্যাফিলিয়েট করতাম এগুলো। এটাকে অ্যাফিলিয়েট বলে? হ্যাঁ অ্যাফিলিয়েট বলে না ভাইয়া? হ্যাঁ, এইখানে আমরা তৈরি করছিলাম এমন ভাবে যে আমরা টার্গেট করতাম, যে টার্গেটটা এমন যে আমরা বুঝবো যে কখন হচ্ছে, যেমন থাকতে পারে যে হচ্ছে একটা ভালো একটা দিন চলছে, বড়দিন, যেমন হ্যাপি নিউ ইয়ার, এমন একটা টার্গেট করছিলাম যে ওই টার্গেটে আমরা ধরেন 50টা বা 100টা প্রোডাক্ট একসাথে করে বিভিন্ন জায়গায় প্রমোশন করব। প্রমোশনের ক্ষেত্রে যারা আমাদের সাইটটাতে আসবে, সাইটটাতে যদি আসে তাহলে এখান থেকে যদি যে কোনো একটা পণ্য কিনে তাহলে আমরা তার কমিশনটা পাবো। ঠিক আছে না? ও এজন্য বুঝছি। করছিলাম। লিটন ভাই, হুম, ভাই র্যাঙ্ক মেথডের সেটিং মানে ইনস্টল করার পর সেটিং করে কিভাবে এটা একটু দেখে দিবেন কি? কি কি? র্যাঙ্ক ম্যাক যে সাইট থেকে আপনার ওয়ার্ডপ্রেস সেটিং করা যায়, সবকিছু মানে ওয়েবসাইট তৈরি করার, হোস্টিং, ডোমেইন সবকিছু হ্যাঁ, কেনা যায় ওই সাইট থেকে। আসলে আমি হচ্ছে কাজ করি সরাসরি ইয়ার থেকে, ব্লগার দিয়ে তৈরি করি, আমি ওয়ার্ডপ্রেসে কাজ করি না। ঠিক আছে? ভাই ওয়ার্ডপ্রেস যেমন করে সেট করতে হয়, র্যাঙ্ক পেজটা ওই র্যাঙ্ক যেটা মার্ক নাকি যে বলতেছেন ওইটাও সেম, মানে ওটা ওয়ার্ডপ্রেস এর অপোজিট একটা আর কি। ঠিক আছে, তাহলে সমস্যা নেই, সেটা এটা দিলে- কোনো প্রবলেম নাই। আপনারা যেহেতু আছেন সবকিছু শিখতে পারবেন, ওয়ার্ডপ্রেসও শিখতে পারবেন, সমস্যা নাই। জামাল স্যারের ওখানে যতগুলো ক্লাস হয় আমরা সবগুলো আপনাদেরকে শেখানোর চেষ্টা করব, যদি আপনারা শিখতে চান। আপনারা যেগুলো ভাই শিখতে চান, জামাল স্যারের ক্লাস আমি ফলো করছি বুঝছেন, কিন্তু ওটা মানে ইনস্টল করার পর সেটিং করে কিভাবে এই ভিডিওটা আমি পাইনি জামাল স্যার এই মানে ইউটিউব চ্যানেলে যাই খুঁজে পাইনি আমি এটাই এর জন্যই তো জামাল স্যার, আমি বলি জামাল স্যার যে ক্লাসগুলো নেয়
আসলে যে ক্লাসগুলো তার ওয়েবসাইট দেওয়া আছে সেম ক্লাসগুলোই তাদের স্টুডেন্টকে দিয়ে করায়, কিন্তু তাদের সাপোর্ট, এই সাপোর্টের জন্যই শুধু টাকা নেয় সে। ক্লাস তো হুম। এখানেও দেওয়া আছে, কিন্তু যে সাপোর্টটা দেয় জামাল স্যার থেকে যে কিভাবে support আপনার টা- ওয়ার্ডপ্রেস ইনস্টল করে সেটিং করতে সমস্ত ভিডিও আমি দেখছি, কিন্তু ওটা যে মানে ইনস্টল করার পর সেটিং করে কিভাবে এই জিনিসটা আমি পাইনি। ওই যে ইউটিউবাররা অনেক দেখছেন না, স্যার অনেক ইউটিউবার দেখছেন না কাজ করে, আপনিও সেম ভাবে কাজ করতেছেন, কাজ করতে গিয়ে হচ্ছে কি কাজ ওকে করছেন কিন্তু দেখাচ্ছে যে আপনি করছেন সেম প্রবলেম, ভাবেই কিন্তু হচ্ছে না, বা তারা কাজ করছে তার কাজ হয়েছে আপনি কাজ করছেন হচ্ছে না, প্রত্যেক কাজে স্যার একটা ওখানে bottleneck থাকে। ভাই ওখানে বলেছিল যে এই ভিডিওটা আপনার চ্যানেলে খুঁজলে পাবেন, কিন্তু আমি চ্যানেলে খুঁজছি ওই ভিডিওটা পাইনি। আসলে সাড়ে চ্যানেলে ভিডিওটা গুলো প্লে লিস্ট ভাবে দেওয়া নাই, এজন্যই প্রবলেম, সব ভিডিওই আছে হয়তোবা কিন্তু খুঁজে পাই জুলুম, যত ভিডিও আছে সাইডে। আমি কালকে রাতে মিনিমাম ওনার 50টা ভিডিও আমি ওপেন করছি, কিন্তু ওই ভিডিওটা পাইনি 50টার ভিতর। 50টা পাননি? না, 50টা ট্রাই করে দেখছি, প্রতিটি ভিডিও আমি একটু কাটে কাটে দেখছি যে ওটা আছে নাকি, কিন্তু ওই ভিডিওটা পাইনি। মেন যে ভিডিওটা প্রথম ওটাই পাইনি আমি। সেকেন্ড ভিডিও পাইছি, কিন্তু প্রথমের ভিডিওটা পাইনি আমি। ফার্স্ট যে ভিডিওটা আছে ওটা পাইনি। পাননি। এখন ঘটনা হচ্ছে আপনারা তো আম, বেশি জন কাজ জমা দেননি, শুধুমাত্র 2জন কাজ জমা দিচ্ছেন, এখন কি করবো বলেন? হ্যাঁ লিটন ভাই, কাজের জমা দিন দেয়নি ঠিক আছে, কিন্তু আমার আগে থেকে 2-3টে পেজ খোলা আছে ভাই, এই জন্য আমি আর নতুন করে কোনো পেজ খুলিনি ভাই, যেটা সত্য কথা। আপনি যদি পেজ না খুলেন তাহলে তো আপনাকে ওই পেজটাই মানে এডিট করে বা চেঞ্জ করে আমরা হ্যাঁ যেগুলো দেখাইছিলাম ওগুলো কমপ্লিট যদি থাকে তাহলে আপনাকে হ্যাঁ, দেওয়া ও উচিত ছিল। আমি মানে 3টে পেজ আমার অলরেডি খোলা আছে, 3টার ভিতরে আমি একটা আগেকার পুরাতন আছে আর 2টা এডিট করছি, একটা কালকে খোলা হয়েছে আর আজকে নতুন করে আবার করতেছি, বুঝছেন? এই জন্য আমি নতুন করে পেজ আর খুলিনি ভাই, যেটা সত্য কথা, বুঝছেন? হুম। মানে 3টে পেজ আমার অলরেডি 3টে ফেসবুক আইডিতে খোলা আছে, এই জন্য নতুন করে পেজ খুলি নাই আমি। তাহলে দেখেন আপনারা 2টা পেজ খোলা আছে এবং 2টা পেজ খোলা থাকার পরে আরেকটা পেজ খুলবেন তাই পাচ্ছেন না, তাই না? আমার তো দেখেন আমি 5 জনকে দেখানোর জন্য কয়টা করে মানে পেজ খুলতেছি, ঠিক আছে না? দেখছেন আমার পেজ কত? তা আমি পেজ খুলতেছি, আমি কিছু টাকা ইনভেস্ট করে পেজে সেটিং করতেছি, কিন্তু আমি তো টাকাটা ইনভেস্ট করতেছি মানে পারতেছি না, বুঝলাম বুঝছেন? না, টাকা ইনভেস্ট করতে মানে? আপনার পেজে তো অনেক কিছু পোস্ট করছেন, অনেক কিছু করছেন না, হ্যাঁ। পোস্ট করতে গেলে তো ফ্রিতে তো হয় না দেখতেছি, এইগুলো ও প্রবলেম। আচ্ছা, এখানে অনেক মেম্বার বুঝছেন? আছে, আপনারা কি বলতে পারেন যে ফেসবুক পেজে পোস্ট করতে গেলে টাকা লাগে, বা ফেসবুক পেজ না, প্রমোট করার জন্য টাকা লাগে? প্রমোট করতে গেলে তো টাকা লাগে, আমি তো পোস্ট করা যায়, কিন্তু প্রমোট করতে গেলে তো টাকা প্রমোট লাগে। করতে বলছে কি আপনাকে? আমি তো প্রমোট করিনি, কোনোটাই প্রমোট করিনি, দেখেন তো আমার প্রমোট করা আছে কিনা কোনো কিছু। আমরা এখানে যে কাজ করেছি, আমি এখন পর্যন্ত যে কোনো কাজ করেছি কাউকে একটা টাকা দিয়ে কাজ করিনি, বা গুগলকে 1 টাকা পেমেন্ট দিয়ে আমরা কাজটা করিনি। দেখতে পাচ্ছেন আমাদের এখানে পুরো কাজের বিষয় দিছি, তো এখানে আমি কোনো পেমেন্ট করিনি কাউকে, ঠিক আছে না? এমনিতে আপনার ফেসবুক পেজে যা কিছু সেটিং করা লাগে সবকিছু সেটিং করা আছে। তা আপনি যে সেটিংটা করছেন আমি বুঝবো কিভাবে? আপনার মুখে কথা তো আমি বুঝবো না রে আমি ভাই। তো বললাম যে ভাই আমার লিঙ্কটা কোথা থেকে পাবো, লিঙ্ক আনতে ভুলে গেছি ভাই, লিঙ্কটা তো বাইর করতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, আমি দেখা দিচ্ছি, আবার দেখি লিংক পান নাকি আপনি। এই যে আচ্ছা এখানে দেখে দেন তো। হোমে গেলেন, ঠিক আছে না? হ্যাঁ হোমের পর পেজ যাবেন নাকি? জি ভাই, পেজে গেলে। পেজে গেলেন, পেজে যে আছে এখানে ধরেন আমি একটা পেজে গেলাম, পেজ যাওয়ার পরে উপরে যে লিংকটা আছে এই লিংকটা দেন আমাকে। ও এটাই এইটা, পেজের লিংক, আচ্ছা ঠিক হ্যাঁ আছে। এটাই পেজের লিংক। আর যদি তাও না পারেন সরাসরি 3 ডট আছে, পেজে 3 ডট পাবেন, এখানে 3 ডটে যাওয়ার পর শেয়ার যাবেন, শেয়ারে গেলে এখানে লিংক পাবেন, ঠিক আছে না? না শেয়ার তো এখানে লিংক নাই, এখানে লিংক আছে। আচ্ছা ওই লিংকটাই আমাকে দেন আপনারা। আসলে আপনার যে কাজটা মানে করছেন আমি বুঝবো কিভাবে যদি আমাকে না বোঝান? তো ভাই কাজটা দেখেন তো ভাই, লিঙ্কটা দিলাম এটা নাকি একটা দিছি আমি, আচ্ছা দেখতেছি। ওইটাতে ঢোকা যায় নাকি দেখি, ট্রাই করে। তো যে কোনটা
আচ্ছা, আপনাদেরকে আমি প্রাইভেসি পলিসি সম্পর্কে বলে দিই আজকে, ঠিক আছে না? সবাই আছেন? হ্যালো। হ্যাঁ ভাই হ্যাঁ বলেন। আপনারা এখানে একটা অপশন পাবেন প্রাইভেসি পলিসি, ঠিক আছে না? সেটিংসে যাওয়ার পরে এডিট পেজ ইনফোতে যাওয়ার পরে এখানে একটা প্রাইভেসি পলিসির অপশনটা পাবেন। আপনারা কি ওটা দেখছেন যে ওটা পাইছেন? জি ভাইয়া দেখছিলাম। হুম। ভাইয়া আমাকে এটা দেখাই দেন, এই উপরের এটা জি এটা, জি জি এটা জি। আচ্ছা, এটা আমরা দেখাবো, সমস্যা নেই। এই যে লোকেশন আছে, এই লোকেশনটা আমরা সেট করে দেখাচ্ছি এখান থেকে, না হলে অন্য জায়গায় আমি দেখা দিচ্ছি, ঠিক জি আছে? আমাকে একটু দেখাই দিন। জি এটা দেখা দেবো। এইখান যদি সেট নাও করেন কোনো সমস্যা নাই, শুধুমাত্র এখানে ঠিক রাখবেন, দেন নিচে এরিয়াটা দিবেন, আর এরপরে গুগল কিভাবে অ্যাড করবেন আমি দেখা দিচ্ছি, ঠিক আছে না? ওকে। প্রাইভেসি পলিসি দেখায়, প্রাইভেসি পলিসি, ঠিক আছে না? প্রাইভেসি পলিসি গুগলে গিয়ে আপনারা প্রাইভেসি পলিসি যদি লেখেন, প্রাইভেসি পলিসি সরাসরি প্রাইভেসি পলিসি যদি লেখেন বা প্রাইভেসি পলিসি জেনারেটর যদি লেখেন, সরাসরি আপনারা একটা ওয়েবসাইট পেয়ে যাবেন, প্রাইভেসি পলিসি জেনারেটর। প্রাইভেসি পলিসি জেনারেটর যখন লিখবেন গুগল ওয়েবসাইট পেয়ে যাবেন। দেন ফার্স্টে ওয়েবসাইটে আমি ঢুকি, এখানে কি বলে, এই সাইটটা দিচ্ছে না, দেখি। সেটাই আছে, এটা না। এখানে দেখেন লেখা আছে প্রাইভেসি পলিসি জেনারেটর, ইজি ক্রিয়েট ইওর ওন প্রাইভেসি, এটাতে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন প্রাইভেসি পলিসি জেনারেটর ডট ইনফো, এখানে লেখা আছে, এটাতে যাবেন আপনারা। এখানে যাবেন, যাওয়ার পরে এখানে করলে এটা অপশন আসবে। এখানে গিয়ে আপনাকে বলছে যে আপনার কোম্পানি একটা নাম দিতে হবে। তো কোম্পানিটা আপনার কি হবে, কোম্পানির নাম আপনার যে পেজটা তৈরি করলেন, পেজের ক্ষেত্রে হতে পারে, ওয়েবসাইটের ক্ষেত্রে হতে পারে, যে কোনো প্রাইভেসি পলিসির ক্ষেত্রে হতে পারে। যে নামটা থাকবে আপনার কোম্পানি, বা কোম্পানির নাম যদি না থাকে তাহলে পেজের নাম আছে, পেজের নামটা এখানে দিবেন। তো আমি ধরেন আমার একটা পেজের নাম দিলাম, ধরেন আমি পেজের নাম দিলাম একটা, আমার নাম দিলাম, ওয়েবসাইট হিসাবে আমার নাম দিলাম। এখানে ওয়েবসাইটে একটা লিংক আছে, এই ওয়েবসাইটের লিংকটা আমরা কোথায় পাবো? ওয়েবসাইটের লিংকটা আমরা পাবো আমাদের যে ওয়েবসাইটটা আছে এখানে, ধরেন এটা আমার হচ্ছে পেজ, এই পেজের লিংকটা আছে, এটাই আমাদের ওয়েবসাইট, ঠিক আছে না? সরাসরি পেজে ঢুকে যে আমাদের লিংকটা বের হবে, এটাই আমাদের ওয়েবসাইট লিংক। তো এই লিংকটা আমি এখানে দিব, দেন নেক্সট, লিংকটা নেক্সট ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যা আছে এখানে দেখবেন। ভাই ওইটা কি ওয়েবসাইটের লিংক বলতেছেন? যে এটা তো আপনি ফেসবুকের লিংকটা দিয়ে দিয়েছেন মনে হয় না? হ্যাঁ, ফেসবুকে লিংক দিছি, আমি তো ফেসবুক পেজ জন্য এটা বানাচ্ছি, তাই না? তো ফেসবুক পেজের মানে জন্য যখন বানাবো, পেজেরটা দিব, লিংকটা পেজেরটা দিব। হ্যাঁ, এই যে আমি পেজটা আপনাকে দিলাম যে ওইটা না, হ্যাঁ, এই একটা লিংক দিলাম না আমি ওইটা। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। এখন আমি বলি, যখন আপনারা একটা পেজের জন্য তৈরি করবেন তখন পেজের লিংক দিবেন ওখানে, মানে ওয়েবসাইট ওকে যাবে। যখন আপনারা একটা ইউটিউব চ্যানেলের জন্য তৈরি করবেন তখন ইউটিউব চ্যানেল লিংক দিবেন, মানে যে সাইটের জন্য তৈরি করবেন সেই লিংকটা এখানে দিবেন, ঠিক ওকে আছে? ক্লিয়ার। আর এখানে বলতেছে যে আপনার ওয়েবসাইটে কুকিং এর কোনো মানে অ্যাড শো করবে কিনা। তো গুগল থেকে কুকিং এর অ্যাড যদি শো করতে চায় তাহলে করতে পারে, এটা ইয়েস। তারপরে এখানে বলতেছে যে গুগল থেকে কোনো অ্যাডসেন্স এর সাথে আপনি অ্যাডজাস্ট করবেন কিনা, এটা হ্যাঁ করব, ইয়েস। তো সবগুলো ইয়েস দিয়ে দেবেন আপনারা।
ইয়েস দিলেই কাজ শেষ। সবগুলো ইয়েস করে দিয়ে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে এখানে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। তো আমাদের কান্ট্রিটা বাংলাদেশ, আমি সিলেক্ট করলাম। ইমেল অ্যাড্রেস দিতে বলছে, ইমেল অ্যাড্রেস। হ্যাঁ, ইমেলটা দিলাম। ইমেলটা দিয়ে আমি নেক্সট করব। এখানে নেক্সট করব বলতে গেলে জেনারেট মাই প্রাইভেসি পলিসি, এখানে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন আমি যে নামটা দিলাম আমার নামের জন্য তার একটা প্রাইভেসি পলিসি এখানে দিয়ে দিছে। দেখেন এখানে প্রাইভেসি পলিসি আমাকে দিয়ে দিছে, অনেক বড় একটা প্রাইভেসি পলিসি দিয়ে দিছে। তো এই প্রাইভেসি পলিসিটা আমি কোথায় পাবো? এই যে কপি লিংক, এই লিংকটা যদি কপি করি তাহলে আমি প্রাইভেসি পলিসিটা পেয়ে যাব। আমি এটা চেক করে দেখি লিংকটা ঠিক আছে কিনা। দেখেন লিংকটা ঠিক আছে, অলরেডি লিংকটা ঠিক, সব কিছু ঠিক আছে। আমার ইনফরমেশন দিয়ে গুগল আমাকে একটা তাদের ডকুমেন্ট দিয়ে দিল। তো আমি এটা নিয়ে গিয়ে আমার যে প্রাইভেসি পলিসির যে অপশনটা আছে এই জায়গায় সেট করে দেব। এটা এখানে প্রাইভেসি পলিসি এখানে সেট করে দেব। হ্যাঁ, বাইরে ক্লিক করলাম, দেন সেভ, ক্লিয়ার। তো সেভ হয়ে গেল। এখন আমি ম্যাপের হিসাবে আসি। ম্যাপ, ফেসবুকের ম্যাপ এটা সেট করেন বা না করেন সেটা কোনো বিষয় না। ফেসবুকটা আমাদের ফেসবুকের ম্যাপ তেমন কোনো কাজ লাগে না। আমাদের কাজ লাগে যেটা গুগল ম্যাপ, ঠিক আছে না? গুগল ম্যাপ, গুগল ম্যাপ, গুগল ম্যাপটা আমাদের কাজ লাগে। তো আমরা সরাসরি যদি গুগল ম্যাপে চলে যাই, আমরা গুগল ম্যাপে চলে আসলাম। এখানে দেখেন গুগল ম্যাপে আসার পরে আপনার যদি রাইট বাটন ক্লিক করেন এখানে অপশন অনেকগুলো পাবেন, দেখতে পাচ্ছেন? রাইট বাটন ক্লিক করলে অপশন চলে আসছে, যে কোন জায়গায় চলে আসতেছে। তো এইখানে গিয়ে আপনারা সেট করবেন কি, অ্যাড এ মিসিং প্লেস, অ্যাড এ মিসিং প্লেস এখানে সেট করে দেবেন। যদি কেউ ফোন দিয়ে এটা ট্রাই করেন তাহলে ফোনের এখানে এই অপশনটা যদি না পান এখানে ক্লিক করলে আপনার অপশনটা পাবেন ফোনে, ঠিক আছে না? অ্যাড এ মিসিং প্লেস, ফোনের অপশনটা এখানে পাবেন। তো আমাদের যেহেতু এখানে আছে তো এখানে আমরা খুঁজছি না। দেখেন এখানে অপশনটা আছে অ্যাড এ মিসিং প্লেস, দেখতে পাচ্ছেন? তো এখানে আমরা অ্যাড এ মিসিং প্লেসে যাব। অ্যাড এ মিসিং প্লেসে গিয়ে নাম দিবেন, যে কি নামে হবে। নাম দিলাম আমি। মাই ব্লগ দিলাম, এটা পার্সোনাল ব্লগ। এখানে এসে লোকেশন, মাই ব্লগটা এখানে নাই, তো এখানে সিলেক্ট করে দিই। সব রকমই পাবেন আপনারা, যে ক্যাটাগরি আপনি ওখানে সিলেক্ট করছেন সেম ক্যাটাগরি এখানে সিলেক্ট করে দেবেন। আমি এটা সিলেক্ট করলাম। এখানে আমি আমার লোকেশন প্রপারলি যে লোকেশনটা আপনারা ওখানে দিবেন সেম লোকেশনটা এখানে দিবেন। তো এই যে এখানে যে লোকেশনটা দেওয়া আছে আমি এই লোকেশন নিয়ে যাচ্ছি।
দিয়ে দিলাম, এখানে আমার লোকেশন চলে আসছে, দিলাম, দেখেন আমার লোকেশন দেখাচ্ছে। এরপরে এখানে আসেন, এখানে আপনি যদি এইখানে দেখেন এখানে লোকেশন দেখাচ্ছে আপনাকে, এখানে যদি ক্লিক করেন এইখানে দেখেন আপনি এই লোকেশনটা সেট করে দিতে পারবেন যে কোন জায়গায় আপনি মানে আপনি লোকেশনটা সেট করতে চাচ্ছেন। তো এইখানে জুম করে দেখবেন আপনি যে লোকেশনটা ওখানে সেট করতে চাইবেন ওইখানে নাম লিখে দিলেই ওই লোকেশন আপনাকে দেখাবে। ওই লোকেশনে আপনার ঠিকানাটা কোন জায়গায়, এরিয়াটা কোথায়, ওই এরিয়াটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। আমাদের নাটোর, নাটোর আমাদের সিটি ধরে, তো আমি ওখান দিব না, এখানে আমার নিজস্ব গ্রাম আছে বা আমার বাসা আছে, এই জায়গায় আমি দিব। দেখেন আমার নাম দেওয়া আছে লিখন টেলিকম, আমি এখানে আমি সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে ডাউন ওকে করে দিলাম, সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পর এখানে আপনি সবকিছু অ্যাড করতে পারেন যে আপনি কোন কোন টাইমে আপনার এটা সার্ভিসটা কখন খোলা হয়, সেম ওখানে যেমন দেখালেন সেটিংটা দেখালেন ঠিক না, সেম ভাবে এখানে দিতে পারেন। এখানে চাইলে আপনি ফটো দিতে পারেন, ফটো অ্যাড করে দিবেন যাতে কেউ এসে ম্যাপে সার্চ দিয়ে আপনাকে খুঁজলেই পাওয়া যায় বা আপনার সাইটটা সম্পর্কে জানতে চাইলে সে এটা পেয়ে যায়। ভাইয়া ফটোটা কি আপনার দোকানের ফটো হবে নিশ্চয়ই? এটা যে তাই না? রিলেটিভ ঠিক আছে না, ধরেন যদি এটা একটা দোকানের জন্য করেন গুগল এই ক্ষেত্রে বললাম আর কি, আপনার ক্ষেত্রে একটা দোকানের ফটো। আমার ক্ষেত্রে এটা আমার পার্সোনাল ব্লগ, মানে পার্সোনাল বলতে গেলে আমার নিজস্ব ব্লগ একটা, তার মানে আমি আমার ছবি দিয়ে একটা ব্লগ তৈরি করা হয়েছে, একটা পেজ তৈরি করা হয়েছে। যেমন অনেকের নিজস্ব ব্লগ থাকে, দেখেন অনেকের ব্লগ থাকে যে ফলো করার জন্য, যেমন ফলো করার একটা অপশন আমাদের একটা ব্লগ তৈরি করা আছে সেটার জন্য দিয়েছি। তো যেটা যদি এটা কোনো শপ হতো বা দোকান হতো সেক্ষেত্রে দোকানের ছবি থাকতো, তাহলে অলরেডি আমার দোকানে আছে দেওয়া, এই জন্য আমি দোকান দিলাম না, এটা আমার নামে দিচ্ছি। আমি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য বলতেছি, কারণ আচ্ছা আমি ছবি দিই না থাক, কারণ আমার অলরেডি অনেক এখানে দেওয়া আছে। এখানে আপনারা এসে ফোন নাম্বার দিবেন, যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইট এখানে লাগিয়ে দিতে পারেন। তারপরে ওপেনিং ডেট, আপনার যদি এটা কোন শপ হয় তাহলে ওপেনিং একটা ডেট আছে, ডেটটা দিতে পারবেন। দেন এখানে ফটো অপশন মানে এখানে অ্যাড করার আরো একটা অপশন পাবেন, দেন এখানে সেন্ডে ক্লিক করে দেবেন, ঠিক আছে না? সেন্ড করে দিলে এটা আপনার অ্যাড হয়ে যাবে। কোনটা সঙ্গে সঙ্গে অ্যাড হয়, কোনটা কিছুক্ষণ দেরি হয়, কিছুক্ষণ দেরি হওয়ার পর এটা অ্যাড হয়ে যায়। তো অ্যাড হয় কেমন করে আমি দেখাই, আমি এটা দেখাচ্ছি। এখানে ধরেন আমি হচ্ছে আমার নামটা দিয়ে আমার যে দোকান নাম আছে এটা সার্চ দিলাম, ঠিক আছে না? সরি, যে হাটফেল টাটফেল হলেন নাকি না না পড়ে গেলেন কেন? আমার ওয়াইফাই নেটওয়ার্কটা মানে চলে গেছিল, ওয়াইফাইটা চলে গেছে যাওয়ার জন্য আমি জয়েন্ট হতে পারিনি। আচ্ছা ঠিক আছে, কিছু একটা প্রবলেম। অ্যাড করা কি আপনারা দেখতে পাচ্ছেন ওটা কি? জি ভাই দেখতে পেয়েছি। আচ্ছা এটা কাজ করে কিভাবে আমি দেখাই একটু, ঠিক আছে না? হুম। তো ধরেন আমি যেটা দিলাম, ধরেন আমার নামে দেওয়া আছে, ধরেন আমার নাম আছে, আমার দোকান একটা নাম আছে, আমি দোকান নামটা দিয়ে সার্চ দিচ্ছি। ধরেন আমি পেজের নামটা দিয়ে সার্চ দিলাম, দেখেন এখানে সরাসরি একটা ম্যাপ এখানে দিছে, তার লোকেশন দিছে, দেখতে পাচ্ছেন ম্যাপ? ভাই শেয়ার করেন, আপনি নিশ্চিত দেখা যাচ্ছে। শেয়ার করেন ভাই। শেয়ার করে নিই।
হ্যাঁ, এটা শেয়ার হয়েছে নাকি দেখেন একটু। হয়েছে। তো একটা আমি গুগলে অ্যাড করে দেখালাম। তো গুগলে কাজ করে কিভাবে আমি দেখাই এটা। কারণ যে কোনো কোম্পানিকে আপনি যদি সার্চ দিবেন বা যে কোনো নামকে আপনি যখন আপনি টার্গেটের নাম দিয়ে সার্চ দিবেন, তখন ধরেন আমি আমার হচ্ছে দোকান নামটা দিয়ে সার্চ দিচ্ছি। আমার দোকান নাম লিখুন টেলিকম, এটা দিয়ে আমি সার্চ দিলাম। সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এখানে দেখতে পাচ্ছেন গুগল ম্যাপ আমার সামনে চলে এসেছে অটোমেটিক, এবং এখানে আমার নামটি শো করছে, দেখতে পাচ্ছেন। দেন আমার নাম্বারটাও শো করছে এখানে, দেখেন। আচ্ছা ভাইয়া, এটা কিভাবে পসিবল হলো? হুম? শুধুমাত্র গুগলে আপনি অ্যাড করেছেন বলেই পসিবলটা হলো, এই কাজটা হলো? গুগলে আমি তো অ্যাড করে দিছি আমার জায়গা, আমার যে প্লেসটা আছে এটা তো গুগল থেকে অ্যাড করে দিছি, এজন্য তো আমি এখানে দেখাচ্ছি। যদি অ্যাড না করতাম তাহলে তো আপনারা সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ জি জি। আমি তো দেখতে পাচ্ছি না, কি হলো? তো দেখেন আমি যদি আমার যে একটা আচ্ছা পেজ আছে লিখন ফ্যাশন হাউস, একটা দেখাছিলাম আপনাদের, তো এটা দিয়ে যদি সার্চ দিই, এটা দিয়ে সার্চ দিলেও দেখেন দেখতে পাচ্ছেন লিখন ফ্যাশন হাউস প্রথমে চলে আসছে, দেখেন দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে অটোমেটিক ফার্স্ট পেজে আমারটা চলে আসছে অটোমেটিক। এজন্য কিসের জন্য আসছে, এই যে গুগল যে আমি সার্চ দিয়েছিলাম এখানে সার্চ দেওয়ার জন্য এখানে চলে আসছে। তো আমি যদি ম্যাপে দেখি, যদি কেউ এই জায়গা না পায় সরাসরি ম্যাপে গেলেই সে ওই অপশনটা পেয়ে যায়। ম্যাপে গিয়ে সার্চ দিলে ওই অপশনটা তারা পেয়ে যায়, দেখেন এখানে। তার মানে সাপোজ ভাই আমি একটা মানে আরো ইজি করে জিনিসটা, বিষয়টা হচ্ছে মনে করেন আমি নাটোরে গেলাম, এখন চাইছি যে আপনার শপে যাব, সে প্রেক্ষিতে শুধুমাত্র লিখান টেলিকম লিখলেই আমাকে উনি দেখাই দিবেন, মানে আমার দেখাই দিবেন না ওইভাবে করে? আপনাকে আর যখন আপনি লিখবেন লেখার সঙ্গে সঙ্গে আপনাকে দেখা তো দিবেই, দেখা দেওয়ার পরেও দেখিয়ে দেওয়ার পরেও আপনাকে কি করে দিবে দেখেন, সরাসরি আপনার জন্য যে ডিরেকশন দিয়ে দেবে, একটা যে নিচে একটা ডিরেকশন দিয়ে দেবে যে কোথায় থেকে কোথায় যাওয়া লাগবে, ঠিক আছে না? জি। যে কত দূরে আছে বা কোন জায়গায় কোন রাস্তাতে যাওয়া লাগবে সবকিছু এখানে দেখা ভাই না, এটা কি জিপিএস বলে না? জিপিএস যেটা এখানে দেখেন, এই যে এখানে ডিরেকশন দিচ্ছে তারা, ঠিক আছে না? একটা সাইড ধরেন তার, তো এই সাইড যদি আমি যেতে চাই তাহলে এখানে ডিরেকশনে ক্লিক করলেই আমি চলে যেতে পারবো, ঠিক আছে? জি। আশা করি বুঝতে পেরেছেন। জি ঠিক আছে। আমি যদি ডিরেকশনে ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমার নাম দেওয়া আছে, এটা লিখন ফ্যাশন হাউস ইন নাটোর। এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে একটা ডিরেকশন দিয়ে দিবে যে কত দূর আছে, দেখেন ডিরেকশন দিয়ে দিয়েছে। গাড়িতে গেলে কত ভাই, দেখেন জি ডিরেকশন দিয়ে দিয়েছে, মানে কোন দিকে গেলে কতক্ষণ সময় লাগবে। ভাই আরেকবার কি রিপিট করবেন? আমার স্ক্রিন দেখা যাচ্ছিল না। আচ্ছা ঠিক আছে, ধরেন আপনি হচ্ছে যে সাইটটা আপনার গুগলের সাথে অ্যাড করালেন, ঠিক আছে না? সেই সাইটটা গুগলের সাথে অ্যাড করালে গুগল কিভাবে কাজ করে, যখন ওই আপনার যে কিওয়ার্ডটা আছে, যে সাইটটার নাম আছে, ওই নামটা যদি আপনি এখানে সার্চ করেন, ধরেন আমার তো অনেকগুলো খোলা আছে, তো আমি আমার একটা লিখুন ফ্যাশন হাউস দিয়ে সার্চ দিচ্ছি, এটা যখন সার্চ দিবেন সরাসরি এখানে আপনাকে গুগল দেখাবে। জি। যদি কেউ কোনো সময় কারো সাইটটা না পায় তখন সে সার্চ করে ম্যাপের মাধ্যমে, যে ম্যাপের মাধ্যমে সার্চ করলে ওটা অটোমেটিক সবার আগে পাওয়া যায়, ঠিক আছে না? জি। এখানে পাওয়া যাচ্ছে লিখন ফ্যাশন হাউস, এখানে তারা দেখাচ্ছে লিখন ফ্যাশন হাউস। তো এখানে যদি ক্লিক করে, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তাকে ম্যাপে নিয়ে যাবে। ম্যাপে নিয়ে যাওয়ার পরে যদি এখানে আসে, সে আসার পরে এখানটা সবকিছু শো করবে। দেন এখানে দেখেন একটা জিনিস দেখেন, এখানে দেখেন ওয়েবসাইট দেখাচ্ছে আমার ফেসবুকের যে ওয়েবসাইট, এখানে যদি কেউ ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার ফেসবুকের ওয়েবসাইটেও সে যেতে পারবে, কারণ আমার যে ওয়েবসাইটের জায়গা ছিল সেখানে আমি ফেসবুকের যে আমাদের লিঙ্কটা আছে পেজের, সেই লিঙ্কটা দিয়ে দিছি। দেখেন অটোমেটিক আমার পেজে কিন্তু ঢুকে যাচ্ছে সে ওখান থেকেই। মানে কেউ যদি চায় যে ভালো একটা পোশাক কিনবে বা কোনো একটা ভালো জায়গায় যাবে, সে যদি ওখানে ক্লিক করে ডিরেকশনের সাথে সাথে তার ওয়েবসাইটটাও পেয়ে যাচ্ছে ওখানে, ঠিক আছে না? আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। এমনটাই ব্যাপার। আবার আপনারা যে এসইও করছেন, অফ পেজ এসইওটা কিভাবে কাজ করে, ঠিক
ঠিক আছে না? অফ পেজ এসইওটা কিভাবে কাজ করে আমি দেখাই। এটা আমার নাম দিয়ে আমি সার্চ দিই, সরাসরি আমার নাম দিয়ে আমি সার্চ দিলাম, দেন সার্চ দেওয়ার পরে আমরা তো ইমেজ এসইও করছি তাই না? ইমেজে ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমার ছবি এখানে দেখাচ্ছে ইমেজে। এটা তো গুগল, এটা তো আমার মানে কম্পিউটার না, এটা তো গুগল দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? দেখেন, এবং গুগলে দেখাচ্ছে, কিন্তু গুগল দেখানোর পাশাপাশি এইখান দেখেন কি সেজন দেখাচ্ছে। এখান দেখেন, এখান যদি কেউ ক্লিক করে, সাপোজ এখান যদি কেউ ক্লিক করে, তাহলে তাকে কোথায় নিয়ে যাবে? আমার এই ফটোটা ক্লিক করলে এখান সে টুইটারে নিয়ে যাচ্ছে তাকে, ঠিক আছে না? সবাই টুইটারে নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? টুইটারে নিয়ে গেছে তাকে, দেখেন ফলো করার অপশন দিয়ে দিছে, তাকে টুইটারে নিয়ে চলে গেছে। আচ্ছা ভাই, এখানে একটা প্রশ্ন আছে, যেমন লিখন লিখাতে অনেক লিখনের নাম আসছে মনে হয়, নাকি সব লিখন আপনি এখানে? না না, সব না তো, এখানে যারা যারা এসও করছে তার গুলো এখানে দেওয়া আছে। হ্যাঁ এটাই। এখানে তবে আপনারটা একদম সেকেন্ড হাফ চলে আসছে, এই যে টুইটারের, এটা আপনার এসইও করাতে আসছে না? এসও করাতে আসছে, এখানে টুইটার আছে। তার মানে আপনি টুইটারে যে ছবিটা প্রোফাইল পিক হিসেবে দিয়েছেন ওটা আসছে না? এটা হ্যাঁ, এটাতে অফপেজ এসইও, ওটাতে কি টুইটারের নাম দিয়ে করছেন, বা এটা কিভাবে হলো, মানে নাকি লিখন আলী দিয়ে করছেন? আমার নাম দিয়ে, আমার নামটাই একটা কিওয়ার্ড তৈরি করছি আমি, আমার নামটা আচ্ছা। তো এখানে দেখেন আচ্ছা, আমি এমডি লিখন আমি দিছি তাই না? এমডি লিখন আলী যদি আমার টুইটার এসেছে তাই না? তো টুইটারে আমি যদি না যাই, টুইটারে গেলাম না, আমি আপনাদেরকে দেখাই যে আপনারা ফাইবারের জন্য করছেন তাই না? ফাইবারের জন্য করেননি? জি। তো ফাইবারের জন্য দেখাই, এই দেখেন নিচে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রিমুভার, আমার আগে গ্রাফিক ডিজাইনের ছিল ওটা, আমি পরে চেঞ্জ করছি। এখানে আমি ক্লিক করে দেখি, এই ফটোটা ক্লিক করে দেখি কি আসে। এই ফটো যদি কেউ ক্লিক করে সরাসরি দেখেন, তা এখন তো আমার হচ্ছে ফাইবারে এখানে অপশন নিয়ে যাচ্ছে, ফাইবার নিয়ে যাবে। এটা আমার অনেক আগে ছিল, এটা আমি ডিলিট করে দিছি, ফাইবার নিয়ে চলে যাবে। তার মানে আপনারা যে অফিস ইস্যু করছেন এই ফটোটা কারণ না কারোর সামনে যাবে, সে যদি এই ফটো ক্লিক করে সাথে সাথে সঙ্গে সঙ্গে আপনার ফাইবার নিয়ে যাবে। এটা কি ভাই 6-7 বছর আগের হবে নাকি আরো কম? কি আপনার ইয়াটা ছবিটা এই যে লিখো, এই ব্যাকগ্রাউন্ড রিমুভার, এটা 17 সালে, হ্যাঁ? 17 সালে, এটা 17 সাল দেওয়া ছিল আমার। তাহলে তো বেশি দিন হয়নি। 17 সাল দেওয়া ছিল, কিন্তু এটা তো আমি রাখিনি, এটা তো আমার হচ্ছে ফাইবার নেই, তখন আমি গ্রাফিক্স ডিজাইনের জন্য করেছিলাম, এখন গ্রাফিক্স ডিজাইন কাজ করি না আমি, এজন্য বিধায় ওটা কাজ লাগছে না। তো দেখেন এখানে যদি আমি ওটা না যাই, এখানে যাই, এখানে দেখেন, এইখানে যাই আমি, এখানে আমার একটা ফটো দেখতে পাচ্ছেন, এটা আমার ফটো, এটা আমার ফটো, এটা আমার ফটো, এটা আমার ফটো, মানে সেকেন্ড থেকে ফার্স্টটা অন্য আছে, তারপরে যে চারটা আছে চারটা কিন্তু আমার ফটো, চারটা আমার ফটো। এখান দেখেন এটা টুইটার, এগুলো টুইটারে আছে, এবং এটা দেখেন এটা কিন্তু লিঙ্কডিং এরও চলে আসে, এখানে লিঙ্কডিং এরও চলে আসে, এখানে দেখেন, এখানে লিঙ্কডিং যদি খোলা থাকে আপনি লিঙ্কডিং এ সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তার মানে কি দাঁড়াইতেছে ভাইয়া, প্রতিটা জায়গায় আমরা আমাদের সলিড ছবি দিতে হবে, এই জন্য বলছি যে আপনার প্রতিটা জায়গায়, হ্যাঁ আপনার এবং সব জায়গায় ছবি একই হতে হবে, নাহলে তো আমাদের ইয়ে পাওয়া আপনি যদি এখানে বাঘের ছবি দেওয়া থাকতো তাহলে তো বাঘের ছবি আসতো, আপনার ছবি আসতো না, তাই না? এমন কি দেখেন, তাহলে ভাইয়া আমার ফেসবুকে যেটা প্রোফাইল পিক দিয়েছে ওটা তো এসি করে দেওয়া দরকার না, শর্মিষ্ঠা বিশেষ নাম করে? এসও নাম করে দিলে আপনার নিজের একটা কিওয়ার্ড হয়ে যাবে। আমার এই লিখন এমডি লিখন এটা একটা কিওয়ার্ড, এটা অনেক মানে সার্চের একটা কিওয়ার্ড হয়ে গেছে। আমি অনেকদিন থেকে এটা এসও করছি, আগ থেকে আমি হচ্ছে আপনার ইয়াতে এসও করছিলাম, তখন এসও সম্পর্কে বুঝতাম না ভালো, কিন্তু আমি হচ্ছে ধরেন ট্রাই করতাম। এখানে যদি আপনি ওখানে না যান, এখানে যান, এখানে যাওয়ার পর এখানে ফেসবুক প্রোফাইল দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? এখানে ফেসবুক প্রোফাইল যদি ক্লিক করেন, ফেসবুক প্রোফাইল ঢুকলে এখানে অনেক প্রোফাইল দেখাবে তারা, এখানে অনেক প্রোফাইল দেখেন। সর্বপ্রথম কিন্তু আমারটাই আছে, দেখতে পাচ্ছেন? এমডি লিখন ফ্রিল্যান্সার ফাইবার, ঠিক আছে? এখানে প্রথমে আমারটাই দেখাচ্ছে। তো এটা তো এমনিতে হয় না, তাই না? কাজ তো করা লাগবে, কিন্তু ওইটা না যান, এখান দেখেন, এখানে লিঙ্কডিং এর অপশন দিছে, লিঙ্কডিং আছে, এখানে টুইটার দিছে, দেখতে পাচ্ছেন? টুইটার দেখতে পাচ্ছেন? টুইটার দিছে এখানে, টুইটার প্লাস টুইটার গেল, টুইটার বাদ যাক, এখানে ইউটিউব দেখতে পাচ্ছেন? ইউটিউব কিন্তু আমার দেখাচ্ছে। তার মানে এখানে আমার অরিজিনাল দেওয়ার জন্য যত জায়গায় আমি যাচ্ছি তত জায়গায় কিন্তু আমার অরিজিনাল নামটা শো করছে, এবং
এই অরিজিনাল নাম দিয়ে যা করা আছে সবকিছু এখানে শো করছে, ঠিক আছে না? আচ্ছা ভাইয়া, এখানে যদি এরকম লেখা থাকতো, এই যে এখন যে নামটা লেখা আছে এমডি লিখন আলী, ওই যে ইউটিউব নাকি এখন ঢুকলেন না, হুম, হুম। ওখানে যদি এমন থাকতো ডিজিটাল মার্কেটার এমডি লিখন আলী, হ্যাঁ, তবুও কি শো করতো? তখন তাই শো করতো, আমারটাই শো করতো তখন, ঠিক আছে না? ওইটাই আর কি। মানে যেটা দিয়ে আপনি করবেন সেটাই তো আসবে। হুম। ভাই এই ক্লাসটা তো ভিডিও হচ্ছে তাই না? হুম হুম হুম। তো আজকে ক্লাসে আপনারা কি কি দেখলেন? আজকে ক্লাসে আমি দেখাইছি প্রাইভেসি পলিসি কিভাবে অ্যাড করবেন, দেন আপনার গুগল ম্যাপে কিভাবে অ্যাড করবেন। এটা গুগল ম্যাপের বিষয়টা আমি বলি, সেটা হতে পারে আপনার একটা ওয়েবসাইট, হতে পারে একটা বিজনেস পেজ, বা যে কোনো আপনার ক্যাটাগরির বিষয়গুলো হতে পারে এখানে। কারণ যেটাই আপনি যখন এসইও করবেন, এসইও যখন যাবেন, প্রফেশনাল ভাবে এসইও যখন যাবেন, তখন এসইও করতে গেলে আপনাকে একটা ফেসবুক বিজনেস পেজ লাগবে, একটা ইউটিউব চ্যানেল লাগবে, একটা ধরেন গুগল ম্যাপে অ্যাড করাতে হবে। সব কিছু করানোর মাধ্যমে এটা এসইও হবে, ঠিক আছে না? জি। ফেসবুক এসইও করতে গেলে আমাদের তাহলে একটা পেজ লাগতেছে। হ্যাঁ, ফেসবুকে এসইও করতে গেলে ফেসবুকের মাধ্যমে, তো ফেসবুকে একটা পেজ খুলছি সাধারণভাবে আমরা, তো ওই ফেসবুক পেজের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় কিওয়ার্ডগুলো সেট করেছি। সেট করার কারণে হয়েছে কি আমার এটা এসইও হয়ে গেছে, তাই না? আমি বলছি নিজের নামটা নিজের নামে খুলতে হবে নাকি পেজ খুলতে হবে, নিজের নামটা যদি আমি হ্যাঁ, কি বলে খোলাতে পারবেন, গুগল খোলাতে পারবেন, সমস্যা কি? না সুরজিৎ, আমি যেটা বুঝলাম ভাইয়া একটু শেয়ার করি, সেটা হচ্ছে তুমি যেমন কৃষ্ণা নাকি কৃষান এটা দিয়েছো, তুমি দিবা সুরজিৎ মাহাতো মেশিনারিজ, বুঝেছো? আমার মনে হয় ভাইয়া এরকম না বিষয়টা। হুম হুম হুম। ওটাই কি, আমি যদি শুধু নামটাই দিই কিছু অসুবিধা নেই? হ্যাঁ আপনার নাম দিয়ে করলে আপনার নাম হবে। কারণ দেখেন এখানে এখানে আমি যখন 1 নম্বরে আইছি, 1 নম্বরে আসার ক্ষেত্রে আমার কিন্তু সরাসরি যে আমি একাই আছি গুগল তা কিন্তু নাই। এখানে দেখেন, এখানে গুগলে আছে কিছু না হলেও 1,93,000 মেম্বারের মধ্যে আমি 1 নম্বরে আছি আমার এরিয়ার মধ্যে, ঠিক আছে না? জি জি। তো এমনটাই বিষয় যে যেটাই করবেন প্রফেশনাল কাজ করতে সার্চ ভলিউম 1,93,000, তো ঠিক আছে। তো ওর মধ্যে আপনি প্রথমেই আছেন, তার মানে আপনি র্যাঙ্ক করেছেন, র্যাঙ্ক করেছে, গুগলে র্যাঙ্ক করেছেন আপনি। হ্যাঁ। আচ্ছা, আমি এখন একটা কথা বলি, ধরেন আপনি আমাকে চিনেন না, ঠিক আছে না? আপনি আমাকে চিনেন না, হ্যালো, আমি শুনতে পাচ্ছি, আমি কথা বলি, আপনি আমাকে চিনেন না, আমি আপনাকে বললাম যে আপনি আমার নামে সার্চ করলেই গুগলে পাবেন। তো গুগলে গেলে তো অসংখ্য আপনার ওয়েবসাইট এখানে দেখা যাবে, ঠিক আছে না? তো আপনারটাই কোনটা আমি বুঝবো কিভাবে, তাই না? এখানে যদি আপনার ফেসবুক পেজে বা ফেসবুক প্রোফাইলে যদি অন্য ফটো দেওয়া থাকতে পারে, পারে না? অবশ্যই পারে। তো সেক্ষেত্রে আমি কোথায় আপনাকে খুঁজবো? সেখানে আপনাকে আমি খুঁজবো ইমেজে, খুঁজবো ম্যাপে, তাহলে তো অবশ্যই পাবো, তাই না? ভাইয়া আমি একটা জিনিসে ক্লিয়ার হই নাই। বলেন। সেটা হচ্ছে আমি যদি আমার পেজ থেকে ধরেন যে আমি একটা কোনো একটা শাড়ি টাড়ি বা কোনো একটা জন্য আমি একটা পেজ খুললাম, ধরেন শাড়ি ঘড়ি খুললাম, খোলার পরে এখন এটা যদি এসইও করি, এখন তাহলে আমার প্রোফাইলটা কেমন আসবে, নাকি আমার প্রোফাইলটাকে আলাদাভাবে এসইও করতে হবে ফেসবুকের? না, ফেসবুকে এসইও করা সম্পর্কে আপনাদেরকে দেখায়নি যে ফেসবুকে এসইও কিভাবে হয়? হ্যাঁ দেখাইছেন। সেম ভাবে আপনি যখন শাড়ি কোন একটা বিজনেস নিয়ে করবেন, তখন সেই বিজনেসটা সম্পর্কে কি হবে, ওই বিজনেসটা আপনার বিজনেসটা যে ক্যাটাগরি আছে বা যে টাইটেলটা আছে, ওই টাইটেলটা আপনার এসইও হিসেবে নেবেন। তো এইখানে যদি আপনার ধরেন এইখানে যদি ভিডিওতে আসেন, ভিডিও যদি আপনার কোনো ভিডিও দেওয়া থাকে আপনার নামে, আপনার কিওয়ার্ড দেওয়ার পরে কোনো ভিডিও দেওয়া থাকে এখানে, তাহলে আপনার ওই কিওয়ার্ড অনুযায়ী ভিডিওটা শো করবে। দেখেন এখানে আমার তো ভিডিও দেওয়া আছে, এখানে যদি আমি একটা ভিডিও ক্লিক করি, আমার দেখেন এভাবে আমারটাতে যেতে হবে, তাকে দেন টুইটারে আমি ভিডিও ছেড়েছি এবং সেটাতে ভিডিওতে করা আছে, দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে যাচ্ছে। এখন এই যে আপনারা আমরা খুঁজে পাইলাম, ফেসবুকে খুঁজে পাইলাম, এখানে র‍্যাঙ্ক করার একটা সুবিধা দেখেন, র‍্যাঙ্ক করার একটা সুবিধা দেখেন। এই র‍্যাঙ্কটা করার জন্য এখানে দেখছেন 1k ভিউয়ার্স আছে এখানে, এই ভিডিওটা দেখছে 1k ভিউয়ার্স। যদি র‍্যাঙ্ক না করতে তাহলে দেখতো না মানুষ, তাই না? তাহলে ভাই আপনি আলাদা ভাবে ভাইয়া এসইও করছেন সবকিছুরই? না, সবকিছুরই এসইও তো আছে, যেমন টুইটারে এসইও আছে, ফেসবুকে আছে, আমার হচ্ছে আপনার ইউটিউবে আছে। তো আমি যতটাই মানে এসইও করব এক নামে, আমার এক নাম দিয়ে সার্চ দিলে ততগুলোই আসবে। যদি আপনার শুধু ফেসবুকে করা থাকে তাহলে ফেসবুক আসবে,
যদি ইনস্টাগ্রাম তো করা থাকে ইনস্টাগ্রাম আসবে, ঠিক আছে না? তাহলে ভাই আমি যদি আমার ফেসবুক আইডি যেটা সেটা এসইও করলাম, আবার আমি যে পেজটা সেটারও জন্য আলাদা করব, মানে আলাদা আলাদা এসইও হবে এগুলির? আলাদা আলাদা এসিও হবে। আচ্ছা, এইটাই আমি ক্লিয়ার হতে চাচ্ছিলাম। এই দেখেন দেখেন আমি তো আমার নাম দিয়ে সার্চ দিলাম, তাই না? এখানে তো আমার নাম দিয়ে সার্চ দিছি, তো এখানে দেখেন ফেসবুক মার্কেটিং চলে আসছে। তো আমার নাম দিয়ে আমি সার্চ দিই, ফেসবুক মার্কেটিং আসলো কিসের জন্য? মার্কেটিং আসার একটাই কারণ, এইখান দেখেন ভেতরে কিন্তু আমার নাম দেওয়া আছে, তার মানে এই ইউটিউব চ্যানেলে আমার নামটা দেওয়া আছে, এই জন্যই ওইটা এসিও হয়েছে। যখন আমার নামটা এসিও হয়েছে তখন যত জায়গায় আমার নামটা দেওয়া আছে তত জায়গায় আমাকে নিয়ে আসে। তো এটা যদি এমন হয় যে আপনি যদি শুধুমাত্র ফেসবুকে এসিও করেন আর আপনার হচ্ছে গুগল ম্যাপে অ্যাড করান, এটাই যদি আপনার র্যাঙ্ক করে, র্যাঙ্ক করলে আপনার যত জায়গায় আপনার নাম থাকবে সবটা এখানে শো করবে। দেখেন এখানে আমার হচ্ছে ইউটিউবে গেলে কিন্তু আমারটাই শো করবে, আমার চ্যানেলেই শো করবে। দেখেন আমাদের চ্যানেলটাই শো করছে, দেখতে পাচ্ছেন ফেসবুক মার্কেটিং আমাদের চ্যানেলটাই শো করছে এখানে। এগুলোই হচ্ছে এসইও। এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো এসইও সার্চে নিয়ে আসে একটা জিনিস, আপনি যদি র্যাঙ্ক করে, ধরেন আপনি ফেসবুক মার্কেটিং বা ফেসবুক প্রমোশন দিয়ে যে গিগটা র্যাঙ্ক করাচ্ছেন, ওই গিগটা যদি কোনো সময় ওই গিগটা র্যাঙ্ক করে, র্যাঙ্ক যে সাথে সাথে করবে তা কিন্তু না, র্যাঙ্ক যদি করে র্যাঙ্ক করার ক্ষেত্রে আপনার ওইটা সামনে আসবে, ঠিক আছে না? ভাই আমি যে মনে করেন ফেসবুকের গিগ দিলাম গত 2 দিন আগে, এটা র্যাঙ্ক করবে কিভাবে, মানে আমি বুঝবো কিভাবে জিনিসটা? ওইটা এটা কি আমাকে করলে হ্যাঁ হ্যাঁ ওইটা র্যাঙ্ক করলে আপনার কাছে বোঝার এমনটা যে ওইটা যদি আপনার ফেসবুক প্রমোশন তো নামে ধরেন বিশ্বে হাজার হাজার মানুষ আছে, তাই না? ধরেন ওইটা একটা অতিরিক্ত, keyword, জি। অতিরিক্ত। তো ওই কিওয়ার্ডের র্যাঙ্ক হতে অনেক টাইম লাগবে, এবং আপনার সামনে যে ওটা পড়বে এত কোনো গ্যারান্টি নাই, ওটা অন্য মানুষের সামনে যেতে পারে, তাই না? ফেসবুক প্রমোশন দেখলে তো এখানে হাজার হাজার ফটো শো করবে, তো এর মধ্যে কারো না কারোর সামনে আপনারটা পড়বে। আপনি আপনি বুঝবেন কি হয় যে আপনার ওটা র্যাঙ্ক হয়েছে, যখন দেখবেন আপনার ওখানে কি মানে ইমপ্রেশন আসা শুরু করছে, তখন বুঝবেন যে এটা আস্তে আস্তে র্যাঙ্ক হচ্ছে। যখন আপনার ইমপ্রেশন আসবে না তখন বুঝবেন যে এটা র্যাঙ্ক হয়নি এখনো। তার মানে আমি এসইওর যেটা দিয়েছি অন পেজ এসইওর ওটা কিন্তু ভালোই র্যাঙ্ক করতেছে ভাইয়া, না হলে ইমপ্রেশন প্রচুর আসে এটাতে। ইমপ্রেশন আসছে কিসের জন্য? আপনি তো এটা প্রচার করেছেন কিছু জায়গায়, তো প্রচার করার ক্ষেত্রে তত ইমপ্রেশন আসবে না, ওটা যখন র্যাঙ্ক করবে তখন না আপনি যখন- আমি কোথাও প্রচার করিনি, শুধুমাত্র গিগ হিসাবেই আছে, তাহলে আমি প্রচার করিনি আপনি এখনো। প্রচার করলেন না, তাহলে একটা জিনিস বুঝেন, আপনি প্রচার করলেন না কিন্তু আপনার র্যাঙ্ক হলো কিভাবে? তাহলে এসইও করার মাধ্যমে হয়েছে, তাই না? এসইওর মাধ্যমে হয়েছে, জি। তো একটা জিনিস দেখেন, অনেকেই আছে ভিডিও দেখে, ভিডিও দেখে কাজগুলো শিখে। এই যে কাজগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই কাজগুলো অনেকে আছে করে না। তো এই কাজগুলো যদি না করে তার ইমপ্রেশন বাড়বে? অনেকেই আছে ভাই আমাকে বলে যে ভাই হচ্ছে আমরা তো গিগ তৈরি করছি, আমার গিগটার বয়স অনেক দিন হচ্ছে, 3 মাস 4 মাস হচ্ছে, কোনো ইমপ্রেশন পায় না। 50 ইমপ্রেশন আছে, তার ইমপ্রেশন নাই বেশি, কত কথা। তো এমনি তো কাজ না ভাইয়া, আপনার সাথে যোগাযোগ হওয়ার আগেও কিন্তু আমারগুলো রিয়েলি বলতেছি প্রচুর ইমপ্রেশন, মানে বললাম না 2 মাসে 300 কতটা ইমপ্রেশন, এটা কিন্তু কম না। আমি নতুন হিসাবে মানে আমার মনে হলো যে এটা অনেক বেশি ইমপ্রেশন। তো ফাইবারের যে এসইওর বিষয়ে, ফাইবার তো আমি বলছি আপনাকে যে ফাইবারে যখন আপনি যাবেন, ফাইবারে যাওয়ার ক্ষেত্রে আপনার ফাইবার আমি দেখাই, ফাইবারে এসইও করার তো হিসাব আপনি জানেন, সেটা আমি যদি থাকি তাও সেক্ষেত্রে আপনি করতে পারবেন, আমি যদি না থাকি না একটা জানা ছিল না, সত্যি কথা এটা আপনার কাছ থেকে শেখা। অফপেজ মানে এই আপনার ব্যানারে অফপেজ আছে ওটা, এটা আমাকে কেউ বলেও নি, আমি কোথাও দেখি নি, একমাত্র আপনার থেকে দেখলাম। এটা নতুন একটা আমার জন্য। সুরজিৎ দেখাইলাম না যে অফপেজ এসইও, অফপেজ এসইওর কাজ তো আমি দেখাইলাম যে কিভাবে এটা র‍্যাঙ্ক করে, তাই না? আপনি প্র্যাকটিক্যাল দেখতে পারেন যে কিভাবে এটা র‍্যাঙ্ক করে। তার মানে আপনি এটা মানে টেনশন মুক্ত থাকতে পারেন যে কোন না কোন সময় আপনার র‍্যাঙ্ক করবেই, তাই না? আর এমনিতেই গিগ র‍্যাঙ্ক করে কিসের জন্য আমি বলি, গিগে ইমপ্রেশন আসে কিসের জন্য বা র‍্যাঙ্ক করে কিসের জন্য আমি আপনাকে বলি। এই যে গিগ, তাই না? এই গিগটা আছে, তো এই গিগটাকে যদি আমি ধরেন কন্ট্রোল এফ চাপি, এখানে যদি আমি লিখি যে ফেসবুক, ঠিক আছে না? ফেসবুক মার্কেটিং, মার্কেটিং দেখতে পাচ্ছেন এখানে 11টা শো করছে, ঠিক আছে না? 11টা কিওয়ার্ড আমার এখানে লাগানো আছে, ঠিক আছে না? 11টা কিওয়ার্ড শো করছে, দেখতে পাচ্ছেন কিওয়ার্ড শো করছে। জি জি কিওয়ার্ড জি লাগাইছি, এটা তো একটা কিওয়ার্ড, এটা তো গুগলে যখন র্যাঙ্ক করবে তখন তো ইমপ্রেশন আসবেই, তাই না? এজন্য আপনার ইমপ্রেশন আসতেছে। তো অনেকে আছে যে এগুলো বিষয় খেয়াল করে না, যে তারা এখানে দিছে
এখানে কিওয়ার্ড নাই, আমার কিওয়ার্ড আছে কয়টা? না এখানে এসইও করতে হয়েছে তো হ্যাঁ এটা তো এসইও করতেই হয়, এটা স্যারও বলে দিচ্ছে এখান দেখেন বা যেখানে আমার এখানেও আছে কিন্তু একটা ফেসবুক মার্কেটিং দিছি আমি। ফেসবুক মার্কেটিং পরে আমি দিছি কি ফেসবুক প্রমোশন, তাই না? ফেসবুক প্রমোশন দিয়ে এখানে কয়টা আছে? 20টা, তাই না? তার মানে এত যে কিওয়ার্ড লাগানো আছে মানে একটা আপনি একটা ইয়াতে এটা করলেন নাকি এটা আরেকটা ভাইয়া? একটাতেই আমি তো অন্য জায়গায় যাইনি। এখানে ফেসবুক দেখেন, এখানে ফেসবুক দেওয়া আছে, তার মানে আপনি দুইটা কিওয়ার্ড লাগাইছেন হ্যাঁ, এটা সোজা হিসাব। এখানে ফেসবুক দেওয়া আছে, এটা ফেসবুক মার্কেটিং দিলাম, এম মার্কেট দিলাম। জি আচ্ছা 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 মার্কেটিং দিলে তো দেখেন এখানে 11টা দেখাচ্ছে। আবার এটা যদি ফেসবুক মার্কেটিং না দিলে প্রমোশন দিই, দেখতে পাচ্ছেন প্রমোশনের ক্ষেত্রে এখানে দেখেন প্রায় 22টা অংশ করছে। 22টা প্রমোশন লিখছেন আপনি এই লিখাতে একটা গিগে? প্রমোশন দেওয়া আছে দেখতে পাচ্ছেন, 22টা শো করছে এখানে, 20টা। 20টা অ্যাকচুয়ালি আমি বলি, অ্যাকচুয়ালি আপনারা 22টা কিন্তু এখানে দিতে পারবেন না, ওইটাই তো, এটা ছোট্ট একটা জায়গা। কিন্তু এখানে দেওয়ার সিস্টেমটা বলি, এখানে 22টা না দিতে পারেন আপনারা। যখন এখানে দিবেন, এখানে ইউজ করতে পারবেন আপনারা 5টা কিংবা 6টা, এখানে ইউজ করতে পারবেন 5টা কিংবা 6টা, ঠিক আছে? আমার কথা শুনেন, আপনার ডেসক্রিপশনে ইউজ করতে পারবেন 5 থেকে 6টা, গেল 6টা গেল। এখানে এসে দিতে পারবেন একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তার মানে 5টা 3টা 8টা হয়ে গেল। দেন নিচে আসেন, নিচে গিয়ে আপনার এই যে এখান দেখেন, এখান দেখতে পাচ্ছেন প্রাইজিস, না ওইটা তো ওইটা তো ওইটাতেই দিবেন ভাইয়া, ওই যে ওইটা আর কি আমার প্রিমিয়াম এটাতে। ঠিক আছে, এইটাতে গেল। এইটার নিচে দেখেন একটা কিওয়ার্ড দেওয়া আছে আমার ফেসবুক মার্কেটিং, এখানেও কিওয়ার্ড দেওয়া আছে, দেখতে পাচ্ছেন? একটা ওই মার্কেটিং এর দুইটা কিওয়ার্ডটা দেন এখান থেকে বাদ দিয়ে আমি নিচে আসি, ট্যাগে দিয়েছেন না? ট্যাগ আছে না আমার, ট্যাগে দেওয়া আছে। ট্যাগ, তো এই সবগুলো মিলে র‍্যাঙ্ক করবে, শুধুমাত্র একটা যদি আমি করি তাহলে র‍্যাঙ্ক করবে না। জি জি এই বিষয়গুলো যদি আপনারা খেয়াল করে করেন তাহলে অবশ্যই ইমপ্রেশন আসবে এবং অবশ্যই আপনারা হয়তোবা দেরি লাগবে না অর্ডারগুলো পাবেন। কিন্তু ভাই আমার কথা বলছি, আমার তো সমস্যা আছে। বলছি যে ব্যানারে অপে এসিটা মোবাইল থেকে দেখিয়েছি না, ওটা করতে পারছি না। আপনি মোবাইল থেকে অপেজ এসিও করতে পারতেছেন না, ঠিক আছে বুঝলাম। আপনাকে দেখানো হয়েছে কবে? আপনি গত ক্লাসে আমরা বললাম যে কারো কোনো প্রবলেম আছে কি না, আপনি তখনও বললেন না কেন? দাদা ভাই আমি ঠিকঠাক শুনিনি মনে হয়, আমি এটা বলছি, আমি ভেবেছিলাম দুদিন ট্রাই করে দেখি যদি আপনার কাছে কোনো মেশিন নেই, সমাধান আপনার করতে কম্পিউটার পারি। নেই? হ্যাঁ আর কম্পিউটার আছে, ল্যাপটপ আছে। তাহলে ল্যাপটপ দিয়ে করেন। না আমি বলছি যদি মোবাইল দিয়ে কোনো সময় প্রয়োজন হয়, কারণ আমি বলি যেহেতু আমরা জানি যে মোবাইল দিয়ে করতে গেলে অনেক প্রবলেম হয়, অনেক ক্ষেত্রে ঝামেলা হয়, তো সেক্ষেত্রে আর ঝামেলা করবো কেন? যদি একটা ল্যাপটপে করে নেবো। ঠিক আছে। আর আমি আবারও বলতেছি, আপনাদের যদি কোনো প্রবলেম থাকে, আমরা যখন ক্লাস শুরু করব, ক্লাসে প্রথমে আপনারা বলে দেবেন যে আপনাদের কীগুলো প্রবলেম আছে, প্রবলেমগুলো সলিউশন করবো, দেন আমরা ক্লাস শুরু করবো। যদি প্রবলেম সলিউশন করতে করতে আমাদের ক্লাস না হয়, না হোক, প্রবলেমগুলো সলিউশন হবে। আপনারা একটা কাজ শিখেন, একটা প্রপার ওয়েতে শিখেন, আমার কথা হচ্ছে এটা। ঠিক আছে? তো আমি যে বিষয়গুলো আজকে দেখালাম, এই বিষয়গুলোতে আপনাদের কারো কোনো প্রবলেম আছে? না নাই আপাতত। আপাতত নাই। আমি করি নাই, প্রবলেম কোথা থেকে খুঁজে পাবো? এখন যদি আমি বলি যে আপনাদেরকে যে সময়গুলো দেওয়া হচ্ছে, আপনাদের যে কাজটা দেওয়া থাকছে, আপনি তো যদি না করেন সেক্ষেত্রে কি আমার প্রবলেম আপনাদের প্রবলেম বলেন? কারণ কাজ না করলে আমাদের প্রবলেম, কাজ না করলে আপনি তার হচ্ছে মানে প্রবলেমে পড়বেন না, প্রবলেম না পড়লে তার সমাধান পাবেন না। ঠিক আছে ভাই হোমওয়ার্কটা দিয়ে দেন, ঠিক আছে? আমি হোমওয়ার্কটা দিয়ে হোমওয়ার্কটা কথা বলি। আপনাদের কাজ হবে, আপনাদের যে পেজটা আছে পেজটা তো করবেনই, দেন পেজের পাশাপাশি আমরা যে প্রাইভেসি পলিসি অ্যাড করেছি, প্রাইভেসি পলিসি অ্যাড করবেন। দেন প্রাইভেসি পলিসি অ্যাড করার পরে আপনার গুগল ম্যাপেও অ্যাড করাবেন, ঠিক আছে? হ্যাঁ ভাই। আচ্ছা প্রাইভেসি পলিসি নিয়ে যদি প্রবলেম থাকে তাহলে প্রাইভেসি পলিসি আমি লিংকটা দিয়ে দেব ওখানে। গুগল দিয়ে দেন। গুগল হ্যাঁ আমি বলতেছি যে
আপনারা তো অনেক সময় খুঁজে পাবেন না যে কোনটাতে করবেন কোনটাতে করবেন না, তো আমি যদি লিংকটা দিয়ে দিই মনে হয় আপনার জন্য ভালো হয়। দিয়ে দেন দিয়ে দেন, সমস্যা নেই। দিয়ে দেন ভাইয়া। আমি ওটা দিচ্ছি। শামিম ভাই কয়টা পাইছেন ইমপ্রেশন? 62টা। শুনি নাই ভাই। 62টা। 62টা। বাবা মাশাআল্লাহ, তাহলে আমার এসিওটা একটু সমস্যা হয়েছে এবার। ঠিক আছে, ঠিক করে করতে হবে আবার। আর একটা হইছে ক্লিক। ক্লিক। ভালো ভালো, খুব ভালো। না আমারও এটার আগে প্রত্যেকটা তো ভীষণভাবে ছিল, কিন্তু এবার বোধহয় আমি কোনো একটা গন্ডগোল করে ফেলছি। দেখা যাক। কিওয়ার্ড লাগাইছি শুধুমাত্র একটা, এবার এটাই একটা প্রবলেম হয়েছে। মার্কেটিংটা লাগাবো করে লাগানো হলো না।